দেখাচ্ছি একটা সতর্কমূলক পোস্ট। যারা ইঞ্জেকশন দেন, যারা পল্লী চিকিৎসক ভাই আছেন, যারা ইঞ্জেকশন দেন খুব সাবধানে দেবেন, ইঞ্জেকশনের জন্য বাতাস না থাকে, হাওয়া না থাকে। এই দেখেন, এটা গত পরশু দিন ড্রেসিং করে দিয়েছিলাম, ভিতরে গজ দিয়েছিলাম, আজকে ড্রেসিং করে দিতেছি। মোটামুটি ইম্প্রুভ হয়ে গেছে গা। ওনারা হাসপাতাল থেকেও আসছে আমার কাছে। হাসপাতালে মানে এরকম ইম্প্রুভ হয়েছে না। আমি প্রথম দিন যেদিন দিয়েছিলাম ওই দিন কিন্তু রক্ত সমানে কুলকুল করে পড়ছে। আল্লাহর মতো আজকে এরকম চান্স নাই। এক ডাক্তার ভাই এটা ভুলবশতে যেভাবেই হোক এটা ইনফেকশন হয়ে গেছে, এটা দিচ্ছিলাম, দেখছেন। মামুন ঠিক আছে, একটু বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। আসলে কাগজ ছোটো করার জন্য বলতেছি না, যারা ইঞ্জেকশনগুলো দিবেন তারা সাবধানে দিয়েন। এই যে ইঞ্জেকশন দেওয়ার কারণে এই যে পুরোটা জুড়ে ভিতরে ক্ষত ইয়ে হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। এটা অবশ্য অমন পরিবর্তন হয়েছে নাকি পরিবর্তন হয় নাই? দেখো সব দাও তুমি, দেখো আসবে না বাবা, আল্লাহর মতো পরিবর্তন হয়ে গেছে। আমি চেষ্টা করি যেমন দেবো যত মজা হয় করা যায়। দেখেন কি পরিমাণ ভত হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে সব। মামুন তোমার আম্মারে বলো একদিন যেন আমাদের দাওয়াত করে খাওয়ায়, যে একটা উপকার করে দিলাম। আমার আসে তার মানে কি? আর যে ডাক্তার করে দিছে ডাক্তার বলবা যে আমার জন্য মিষ্টি মিষ্টি মিশিয়ে খাওয়াই দেয়, ও সত্যি মিশে গেছে এই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ছিল। বেশি চাপাচাপি করলে কিন্তু ভালো জিনিস নষ্ট হয়ে যাবে। যেটা কালেকশন হতে নিয়ে আসবে, চাপে কালেকশন দেখে লাগবে। কালেকশনের জন্য না তো, আমি শুধু চান্দি শক্ত যে স্পেশাল ডিসেট মিলে দেখলাম। না আলহামদুলিল্লাহ আপনার সমস্যা নাই। গোসল তো করতে পারি না, গোসল করে নাম হচ্ছে গত আর 3 দিন পরে শুধু হালকা এই পর্যন্ত বুক পর্যন্ত দুধ দিয়েছি, হাত আলাদা রেখেছে। উপরে তো সেলে উঠে না। সেলাই, হ্যাঁ সেলাই করতে হবে যে উপরে উপরে যে ঢোক আসছে। এখন সেলাই করে যাবো না, এখনের কথা যদি পর লাগে পরে সেলাই করে দেবো। সেলাই সময় তো লাগবে না, মাংস ভরে আসবে, মাংস ভরে স্বাভাবিক হয়ে যাবে, একদম স্বাভাবিক হয়ে যাবে।
ঢুকাইতেছি গজ, আবার আগামীকাল খুলবো। ও তো কিন্তু একবারে খুব খারাপ অবস্থা ছিল। ম্যাডাম আপনার ভাইসটা তো মোটামুটি সুস্থ, আপনার আজকে তো কালেকশন আসে নাই, ময়লা আসে নাই? না আজকে কোনো ময়লা আসে নাই না। অনেক নিয়েছি তো কমছে অনেক। না, এই দেখো। বসো বসো। এবার এটা ঢুকাই দেবো। ঠিক আছে। এখন আমরা ই করবো, ড্রেসিং করা শেষ, এখন ব্যান্ডেজ করে দিব। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা চিকিৎসা করেন খুব সাবধানে করেন, এনার যেন মতো না হয়। এই ছেলেটা অনেক কষ্ট করছে, মেডিকেলও গেছে, মেডিকেলও তারা অনেক চিকিৎসা করছে, ইমপ্রুভ হয়নি, পরে আমার কাছে নিয়ে আসছে ইনশাল্লাহ। মামুন এখন কি আগের চেয়ে ভালো হয়েছে বাবা? হ্যাঁ আগের চেয়ে ভালো হয়েছে, ভালো অবস্থা এখন। হুম করবো, কথা বলো। হ্যাঁ আটা আটা যাবো ব্যান্ডেজ বন্ধ করে দাও।